নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ঝিঙে আলু পোস্তর একটা আমিষ রেসিপি। আমাদের প্রতিদিন যেমন মাছ না খেলে চলে না, তেমনি নিরামিষ দিন মানেই পোস্তর একটা ব্যবহার আমরা সবাই করে থাকি। কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমিষ পোস্ত কিভাবে বানানো যায়। আমিষ পোস্ত খেতে দুর্দান্ত হয়। যে কোনো আমিষের দিনে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি প্রথমে 3টে ঝিঙে নিয়েছি আর তার সাথে নিয়েছি 3টে আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আমি আলুটা ব্যবহার করেছি, তাতে পোস্তটা বেশ মাখো মাখো হয়। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে তবেই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখার, আর আমাকে জানাবেন সেটা কেমন হয়েছিল খেতে। তাহলে ঝিঙে আলু আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি এখানে, আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এরকম ছোট ছোট পিস করতেই বেশি ভালোবাসি, এটা খুব সহজে একদম মাখো মাখো হয়ে যায়, তাই আমি এরকমভাবে কেটে নিলাম। আলুগুলো কেটে নিয়ে সঙ্গে সঙ্গে একটা জলের পাত্রের মধ্যে রেখে দিতে হবে, নাহলে আলুগুলোর মধ্যে কালো একটা ছোপ পড়ে যাবে। তাই সমস্ত আলু যেন জলের মধ্যে ডুবে থাকে সেই রকমভাবে একটা পাত্র নিয়ে তাতে ভর্তি জল করে দেখুন রেখে দিলাম। এরপর ঝিঙেগুলো আমি একদম খুব ছোট ছোট সাইজ করব না, ডুমো ডুমো করেই কেটে নেব, ঝিঙেগুলো একদম গলে যাবে। দেখুন এরকম মাঝারি মাঝারি সাইজ করে আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি। একদম কচি ঝিঙে ইউজ করবেন, তাতে কিন্তু পোস্তটা খেতে বেশি সুস্বাদু হবে। নিরামিষের দিনে বেশিরভাগ বাঙালি পরিবারেই কিন্তু পোস্ত রান্না হয়ে থাকে, সেটা ঝিঙে পোস্ত হোক, আলু পোস্ত হোক, পটল পোস্ত হোক। আমিষ পোস্ত কে কে বানান সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর কেমনভাবে তৈরি করেন সেটাও জানালে আমি খুব খুশি হব। ঝিঙেটা আমি ছাল ছোলার পরেই সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর কিন্তু ঝিঙেটা ধোবো না, তাতে কিন্তু অনেকটা জল ঝিঙের মধ্যে অ্যাড হয়ে যাবে। ঝিঙেটা একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিলাম। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। পোস্ত সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে। ফোড়ঙে দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চামচ। ভালো করে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না, হালকা কালার চেঞ্জ হয়ে গেলে আলুগুলো এখানে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে আলুর টেস্টটা খুব ভালো আসবে। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর আগের থেকে যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেটা আমি এখানে অ্যাড করে দেব। ঝিঙেটা ভাজার সময় হিটটা একদম হাই হিটে রাখতে হবে, নইলে কিন্তু ঝিঙেটা সুন্দর করে ভাজা হবে না, ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ঝিঙে আলু সমস্ত কিছু থেকে জল বেরিয়ে যাবে। এই জলেই কিন্তু ঝিঙে আলুটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আমি এরপর লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে রান্না করে নেব। এখানে কোনো প্রকার জলই আমি অ্যাড করলাম না। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। পোস্তটাকে খুব ভালোভাবে একদম শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর 7 থেকে 8 কোয়া রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিলাম। এদিকে দেখুন ঝিঙে আলু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই সময় চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙেটা যেহেতু খুব কচি ছিল, ঝিঙে তো সেদ্ধ হয়েই যাবে। আলুটা চেক করে নিলাম, তারপরে এখানে অ্যাড করে দিলাম বেটে রাখা পোস্ত।
পোস্ত, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে এইরকমভাবে অ্যাড করে দেখবেন, রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে। যারা রসুনের গন্ধটা পছন্দ করেন তাদের কিন্তু এই পোস্তটা খেতে ভীষণ ভালো লাগবে। নিরামিষ পোস্ত তো অনেকবারই খেয়েছেন, একবার খেয়ে দেখুন না এইভাবে আমিষ পোস্ত। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার ভালো লাগবেই। পোস্তটা দিয়ে ঝিঙে আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও 3-4 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নিলাম। একদম রেডি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে। চাপা দেবার সময় আমি ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। এতে ফ্লেভারটা ঝিঙে আলু পোস্তর মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। যখন চাপা খুলে 10 মিনিট পর আমরা পরিবেশন করব তখন ভালোভাবে তেলটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর গরম গরম পরিবেশন করুন ঝিঙে আলু দিয়ে আমিষ পোস্তর রেসিপি। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি যখনই ভিডিও দেব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।